ঝাড়ের নাম বাবাজি বলে লাস্টে বাধ্য এটা করাতে হলো। উপরের পুরোর উপর কোটিং, জিএসটি আসেনি, লোনের একটা স্যাংশন কাগজ এখনো আসেনি। তো আমার জন্য এটা নিয়ে এসছে পেন স্ট্যান্ড, মেয়ের জন্য নিয়ে এসছে বেরোবো। হঠাৎ করে রিমা ফোন করে বললো আপনার কাছ থেকে ট্যাক্স নেবো না, আমরা বিনা ট্যাক্সে চালিয়ে যান। এগেন রিজেক্ট, আলটিমেটলি দেবে না, বেকার বলে লাভ নেই। তো হয়ে গেছে, রেডি তো? কালকে এই জায়গাটার কথা বলছিলাম, ডেকে ঝাড় দেওয়াতে প্রথমে তো বুঝতেই পারে না কি বলতে চাইছি। অনেক কষ্ট বোঝালাম যে দেখুন এই দিকটা উঁচু, এই সাইডটা উঁচু, মাঝখানটা ঢাল হয়ে আছে, আপনি পাইপ দিয়েছেন ওই দিকে, এখন বোধহয় ওইদিকে এক্সিট পাইপটাকে বন্ধ করে দিয়েছে, দিয়ে এদিকে লাগিয়েছে। কী করতে চাইছে কে জানে। হ্যাঁ, ওটা বন্ধ করে দিয়ে এখানে লাগিয়েছে, টি করে এখানে ড্রেনেজ পাইপটা বানিয়েছে। এখনই পাতা ফাতা পড়ে আছে, আমাদের জ্ঞান দিচ্ছি না জল আসবে না, মিস্ত্রি বলেছে জল আসবে না, ঝাড়ের নাম বাবাজি বলে লাস্টে বাধ্য এটা করাতে হলো। সব জায়গায় রণমূর্তি ধরলে কি ভাল লাগে? গুড মর্নিং অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ মানডে 26 ফেব্রুয়ারি। মেয়ের আজকে ম্যাথস পরীক্ষা ছিল, মেয়েকে স্কুলের বাসে জাস্ট উঠিয়ে দিয়ে উপরে এসেছি, ছোলা বাদাম নিয়ে বসেছি চিবিয়ে, একটুখানি থিতু হয়ে সিধা আগে যাবো জিমে। 9টা বেজে গেল, দই আর চিরা খেয়ে সিধা যাবো একটু জিমে। চলো 10টা বেজে গেল, জিম থেকে বেরিয়ে এসে ফ্রেশ ট্রেশ হবো, হয়ে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি বেরোতে হবে আজকে। 11:15 বেজে গেল। আজকে বহুদিন পরে, বহুদিন মানে বহু বছর পরে আমার শিব ঠাকুরটাকে আমি পরিষ্কার করতে পারলাম। কিছুতেই সময় হয় না, নাহলে ভুলে যাই, নাহলে পার হয়ে যায় সোমবার, গায়ের রং চেঞ্জ হয়ে গেছে। এটা পারদের শিবলিঙ্গ, মানে উপরের পুরোর উপর কোটিং, ভিতরে পারদ যেটাকে বলি লিকুইড, সেই ভরা। তো এটা পারদের শিবলিঙ্গ আমার কাছে আছে বোধহয় প্রায় 12-13 বছরের বেশি হবে, আমার মেয়ের থেকে বয়সে বড় এটা। তা আজকে রং পুরো খোলতাই হয়ে চেঞ্জ হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করতে পেরেছি, এটা বিশাল বড় মনের শান্তি আমার একটা। রিয়েলি মনটা হালকা হয়ে গেল। বাবা হালকা হয়েছে কিনা জানি না, বাট আমার মনটা হালকা হয়ে গেল। চলো, এদিকে বেজে গেছে 1টা পার হয়ে গেছে। কিংবা আমাকে জাস্ট খেতে দিয়ে দিয়েছে উচ্ছে ভাজা, ডাল, পাঁপড়। মেয়েকে আনতে ও চলে গেছে, জাস্ট এক্ষুনি বেরোলো, মেয়ে চলে এলো বলে। মেয়ের সঙ্গে দেখা করে ফুল রেডি, আমি বেরিয়ে যাবো। কেমন হলো? ভালো হয়েছে? ইতিহাস লিখে আসোনি তো? ঠিক তো? কোশ্চেন পেপার কই? সব পড়ে পড়ে ঠিক করে করেছো? না, ম্যামকে দেখালে ক্লিয়ার হয়ে যাবে অ্যান্সার কি লিখেছে, কি প্রসেসে করেছে। তাহলে কালকে ছুটি, মানে তোর তো আজ থেকে মোটামুটি তাহলে ছুটি পড়ে গেল। ও হিন্দি তো, এই মা বলছে পড়ানা পড়ার সময়। চলো, আমার খাওয়া প্রায় অর্ধেক হয়ে গেছে, খেয়ে সিধা দৌড়াই। হ্যাঁ, টাটা। তাও দেরি করে সেই 1:40 বেজে গেল। শোনো, টাটা। কি হয়েছে, ঘুম পেয়েছে? মানে তো ঘুম পেয়েছে, আর কিছুই না। চলো বাই বাই, বেরোচ্ছি। চলো, 2:15 বাজে, মাত্র ঢুকলাম, এক গাদা লোক বসে আছে ছেকে রেডি হয়ে। 2টো থেকে প্রায় 4:15-20 হয়ে গেছে, এখনো পর্যন্ত ঘরে ঢুকতে পারিনি, বসতে পারিনি। মেশিনের লোক, লজিস্টিকের লোক, সমস্ত লোকজন আসছে, দেখছে, মাপঝোপ করছে। কীভাবে কি সেটেল হবে জানি না, কি করতে হবে তাও জানি না। জিএসটি আসেনি, লোনের একটা স্যাংশন কাগজ এখনও আসেনি, সমস্যার পর সমস্যা। 5টা বেজে গেছে, আমরা এখন যাচ্ছি দুষ্টুর ডান্স ক্লাসে। কালকে এক্সাম নেই, অলমোস্ট এক্সাম কমপ্লিট। ওই দেখো, ওই জন্য উঠতে উঠতে ডান্স ক্লাসে যাচ্ছে। চলো, রেডি তো? চলো চলো চলো। নাচের ক্লাসে 5:30 বাজে। হয়ে গেছে 7টার জায়গায় 7:30 বেজে গেল। কিছু খাবি? এটা কিসের মূর্তি বলতো? শিবের মনে হচ্ছে। হ্যাঁ, আর হ্যাঁ, আমি ছোটবেলা থেকে কিন্তু এই মূর্তিটা এখানে দেখছি, জানিস, এই বাড়িটার মধ্যে। 8:15 বাজে বাড়ি চলে এসেছি। প্রায় 9টা বেজে গেছে। ছুটকি গেছিলো দীঘা ঘুরতে, তো আমার জন্য এটা নিয়ে এসছে পেন স্ট্যান্ড, মেয়ের জন্য নিয়ে এসছে এই শিবের প্রতিকৃতি, আর বৌদির জন্য একটা ব্যাগ নিয়ে এসছে। আর বাকি তোদেরকে কি দিয়েছে? সবাইকে পেন স্ট্যান্ড দিয়েছে, তাই তো? তোকেও দিয়েছে?
তোর মাকে আবার কি দিতে গেলে? মাকে আবার ব্যাগ দিয়েছে। চলো, ভালো খবরের মধ্যখানে বেরোতে যাচ্ছিলাম, 9:10 তো হয়ে গেছে, বেরোবো। হঠাৎ করে রিমা ফোন করে বললো যে ওর ফোনে SMS এসছে, জিএসটিটা রিজেক্ট করে দিয়েছে। আমার মাথার কি বলা যায় বলুন তো, আমি রেজিস্টার করব গভর্নমেন্টের খাতায়, সেখানে আমি গভর্নমেন্টকে ট্যাক্স দেবো, কে কারা কোথা থেকে বসে এগুলোকে রিজেক্ট করছে কিন্তু বুঝতে পারছি না কারণটা কি। মানে আমার থেকে ট্যাক্স নেবে না, প্রয়োজন নেই না, আপনার লাগবে না, আপনি অনেক সমাজসেবা করেন, আপনার কাছ থেকে ট্যাক্স নেবো না, আমরা বিনা ট্যাক্সে চালিয়ে যান। সিরিয়াসলি হাসছি, মানে মাথা মানে তেলে বেগুনো জ্বলছে মাথা। লোন যেটা সব থেকে বড় ডিফেক্টেড কেস থাকে, ডিফেক্টেড হয়, সেটা স্যাংশন হয়ে বসে আছে দুখানা ব্যাংক থেকে। জিএসটি নিয়ে দুবার রিজেক্ট করে দিল, এতবার কোয়ারিজ, প্রত্যেকবার অন্তত দুবার তিনবার করে কোয়ারিজ দিয়েছে, প্রত্যেকটা কোয়ারিজ সলভ করেছে। আজকে SMS এসছে, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিজেক্টেড ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ জিএসটি। না, আমার মাথা ব্যথা কাজ করছে না। ভালো আছে না, আমি যে অ্যাকাউন্টেন্ট তাকে আবার ফোন করে বললাম, ও বললো দেখে আমি বলছি, অ্যাপ্লিকেশনটা দেখি। ও দেখে যা পারে করুক, আমি বেরোই, মাথা ব্যথা গরম আছে। এই আমাদের পুরনো বাড়ি, তো জেনারেলি এখানে আসা কম হয়, আসা মানে এখন ডেলি এখানে সকালে গাড়ি থাকতে আসি, আর আমার বড় পিসি। বাকি টোটাল কনস্ট্রাকশনটা আমাদের এটা, বাট এখন খুবই খারাপ দশায় আছে, বুঝতেই পারছো আশা করি দেখে। যদি কখনো দিনের বেলা ভিতরে ঢুকি তাহলে দেখাবো। এখন বেজে গেছে 9:30, গাড়িতে তেলও নেই। চলো বেরোই। পুরো 10টা বাজে, পেট্রোল পাম্পে এসেছি, গাড়িটাতে হাওয়া ভরতে হবে না, স্কুটিটাতে হাওয়া ভরতে হবে, নাইট্রোজেন ভরি, ফের পেট্রোলও নিয়ে নেবো, ট্যাঙ্কও খালি, নিয়ে যাবো বাড়ি যাই। 10:10 এইমাত্র ঢুকলাম বাড়ি, মুড দিমাগ পুরো। 10:15 হয়ে গেছে, বাড়ি ঢুকে খিদেও পেয়ে গেছিলো। কি এনেছে এটা? কি এটা? পনির টিক্কা। কি টিক্কা রোল? এ তো আমাদের এখানে এত ফ্যাসিনেশন নাম, বম্বেতে কি বলছে? পাও অ্যান্ড ভাজি। আর কিচ্ছু না, পাও আর ভাজি নয়, মানে জোর করে বললে হবে নাকি? একই খেয়েছি তো, আমি জানি। চলো ঘন্টু স্টার্ট করে দিয়েছো? বৌদি কোথায় বসবে? চলো हम लोग भी बैठ जाए। নিরামিষ সোমবার, আলু পোস্ত আর বিউলির ডাল। আমি অনেকদিন আগে বলেছিল যে আমাকে খাওয়া হবে, তো বিউলির ডাল খাসনি? ও খেত না বলেই আমি মাঝখানে ছিলাম না, বদমাইশি করছিল বলে। চলো প্রায় 11:15 বেজে গেছে, রাতে খাওয়া দাওয়া সেরে নিই ঝটপট করে, দেরি না করে। আর যদিও কালকে ঘন্টু বোধহয় স্কুল নেই, পরীক্ষা নেই, আনন্দ ধরো না, বলছে পরশুদিন হিন্দি পরীক্ষা, মানে আজকে থেকে হিসাব মতো ছুটি, অঙ্ক পরীক্ষা দিয়ে দিয়েছে মানে ছুটি। কি যে অঙ্কের অ্যান্সার লিখেছে এখনো পর্যন্ত জানালো না, কিন্তু চুপচাপ চালিয়ে যাচ্ছে, ওই গিটার বাজিয়ে যাচ্ছে, মার মাথা বাজিয়ে যাচ্ছে, মানে চিবিয়ে যাচ্ছে, ক্লাস করে আসছে। যেটার ভয় ছিল ঠিক সেটাই হলো, আবার রিজেক্ট, এগেইন রিজেক্ট, বিরক্তি করা যাচ্ছে সিরিয়াস। তীরে এসে তৈরি ডোবার মতো কথা বলে না, গল্পটা সেরকম। যেটার জন্য ভয় ছিল সেগুলো হয়ে গেল, এত টাকার লোন, এত বড় মেশিনারি লোন যে কোনো ব্যাংক করে না, কত কাঠ খড় পুড়িয়ে সেটা হয়ে গেল। আর জিএসটিটাকে হালকে মেনে নিয়েছি, ব্যাস ঘুরিয়ে রিভার্স সুইংয়ে 6 মেরে দিয়েছি দুবার, একবার না দুবার রিজেক্ট হলো। বাড়িতে এসে অ্যাকাউন্টেন্টের সঙ্গে কথা বললাম, ও খুঁজে বার করলো কোয়ারিজ কি আছে, সেই কোয়ারিজে সেই ল্যান্ডলর্ডের ডকুমেন্টেশনের মিসম্যাচটাই ধরা পড়লো। আর বলে লাভ নেই, ওনাদেরকে আবার বলবো, আবার সেই পাঠাবে না, গাঁই করবে, আজকে দুপুরেও কথা হয়েছে, আলটিমেটলি দেবে না, বেকার বলে লাভ নেই। অল্টারনেট প্ল্যান এটা হলো, অ্যাকাউন্টেন্ট বললো এই ফ্ল্যাটের অ্যাড্রেসেই আপাতত নতুন করে ওই রিজেকশন নাম্বারের এগেনস্টেই আবার রিঅ্যাপ্লাই করতে বললো। আমি এখনো কিছু বলিনি, লেটস সি, দেখি রাতটা পার হোক, কালকে সকালে ফ্রেশ মুডে ভাববো কি করবো, ওটাই করবো নতুন করে অ্যাপ্লাই, নাকি আমি একবার ডাইরেক্ট জিএসটি অফিসে চলে গিয়ে ডাইরেক্ট দেখা করবো। চলো, মাথায় নেই, কিছু বুঝতে পারছি না। এমনি সারাদিন আজকে মানে সেলসের লোকগুলো এসেছে, মাথা খারাপ করে ছেড়ে দিয়েছে, যা তা করে পুরো সন্ধ্যে 8টা 9টা 8:30 অবধি চেটে দিয়ে গেল। বিকাল 3টে থেকে এসে সব কটা মিলে বাড়ি, তার মধ্যে থেকে বেরোবার আগে শুনলাম এই ঘটনা, রিজেক্ট হয়ে গেছে জিএসটি, সেকেন্ড টাইম আবার।
মাথায় কাজ করছে না, ভালো লাগছে না, বিরক্ত লাগছে। সঙ্গে থাকো। দাদা যারা কমেন্ট করেছো খুব ভালো লেগেছে কালকে ভিডিওটা দেখে, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা কমেন্ট করছো, যারা করছো না মনে মনে ভাবছো বা হাসছো, থ্যাংক ইউ সো মাচ। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কি বলবো বলো, মানে এরকম ফ্রাস্ট্রেশন প্রতিদিন চলছে, প্রতিদিনই চলবে, এটাই বোধহয় যুদ্ধ। এই যুদ্ধ করে করেই আস্তে আস্তে করে নিজের রাস্তা বানিয়ে যেতে হবে। আর কি করবো, চেষ্টা করে যাচ্ছি। সঙ্গে থেকো, দেখতে থাকো, আর আশীর্বাদ করো যেন এই রাস্তাগুলো আরামসে যেন হেঁটে বেরিয়ে যায়। চলো, গুড নাইট, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে কানেক্টেড। বাই বাই। ফের দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে, নতুন যুদ্ধে।